চিকেন স্টু একটি পুষ্টিকর খাবার যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এতে ক্যালোরি খুবই কম থাকে, কিন্তু প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ বেশি থাকে, যা স্বাস্থ্যের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। আর এই যে উপকরণগুলি দেখছেন, এগুলি চিকেন স্টুতে যোগ করা হয়, কারণ এগুলো ভিটামিন সি, ভিটামিন কে এবং অন্যান্য খনিজ পদার্থের একটি ভালো উৎস। বাই দ্য ওয়ে, আমি রুবি, কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের হেলদি রেসিপি চিকেন স্টু রান্না করে দেখাবো। চিকেন স্টু বানানোর জন্য আমি একটা 900 গ্রাম ওজনের চিকেন নিয়ে এসেছি, এবং চিকেনের হাড়ের পিসগুলো যদি স্টুতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্টুয়ের স্বাদ অসাধারণ হয়। আমি দেখিয়ে দিচ্ছি এই গোটা স্কিন সমেত চিকেনটাকে আমি কিভাবে স্কিনটা ছাড়িয়ে কেটে নিলাম। চিকেন স্টুতে কিন্তু কখনোই এই স্কিনটা অ্যাড করা যাবে না। আর এই যে চিকেনের হাড়ের পিসগুলো চিকেন স্টুয়ে ব্যবহার করলে চিকেন স্টুয়ের যেমন একটা ভালো রকম টেস্ট হয়, তার সাথে কিন্তু এখানে চিকেন স্টুতে থাকা কোলাজেন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। তা আমি এইভাবে চিকেনের পুরো স্কিনটাকে ছাড়িয়ে নিলাম। এবারে এই মাঝ বরাবর আমি একটা ধারালো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। যেহেতু চিকেনটা খুব একটা বড় না, তার জন্য কিন্তু কাটতে আমার কোনো অসুবিধা হয়নি। এবার উল্টে নিয়ে একই রকম ভাবে সামনে যে গলার অংশটা সেটাকে কেটে নিচ্ছি, আর বাদ বাকিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই সলিড মাংসের পিসগুলোকে আমি রেখে দিচ্ছি, আর হাড় সমেত যে মাংসগুলো সেগুলো কিন্তু এই চিকেন স্টুয়ে ব্যবহার করব। তা পুরো চিকেনটা আমার কাটা হয়ে গেছে, কিন্তু আমি পুরো চিকেন কিন্তু চিকেন স্টুতে দেব না, শুধু হাড়ের পিসগুলো আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি। লেগ পিসগুলো আমি অবশ্যই নিয়েছি, আর বাদ বাকিটা আমি ম্যারিনেট করছি। স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। হাফ লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রাখবো। আমি এবারে কিছু সবজি কেটে নেব। প্রথমে কাটছি পেঁপে। পেঁপের একটা সাইড কেটে নিয়ে পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে, যেন সবুজ ভাবটা না থাকে, তাতে পেঁপেটা একটু খেতে তেতো লাগে। সেই জন্য সবুজ ভাগটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে। আর লম্বা লম্বা করে পিসগুলো করে ভেতরের যে অংশটা সেটা কিন্তু এভাবে চেঁচে বের করে নিতে হবে, একদমই যেন সেই অংশটা না থাকে। আমি গাজরটাকেও খোসা ছাড়িয়ে নেব। দুটো পাশ কেটে নিয়েছি, আর খোসা ছাড়ানোর পর আমি এটাকে একটু স্ল্যান্টিং ভাবে টুকরোটা করে নিচ্ছি। এই টুকরোটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। নিলাম 4টে ছোট ছোট আলু। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের ভেতরের এই বীজের অংশটা ফেলে দিয়ে এটাকেও আমি লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। নিয়েছি কিছু বিনস। বিনসের দুপাশটা এভাবে কেটে নিয়ে আমি আস্ত বিনসগুলোকেই ব্যবহার করব। দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন। আমি 4টে ছোট ছোট পেঁয়াজ খোসা ছাড়িয়ে গোটাই রেখে দিলাম, আর একটা মিডিয়াম সাইজ টমেটো স্টুতে ব্যবহার করব বলে কেটে নিলাম। আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবারে একটা পেঁয়াজ আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি, আর কিছু রসুন, 7-8 কোয়া রসুন আমি কুচিয়ে নেব।
আমার রসুন কোচানো হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। স্টুয়ের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করছি। দেব 1 টেবিল স্পুন সাদা তেল, সাথে 25 গ্রাম বাটার। বাটার না দিয়ে পুরোটা তেলও ব্যবহার করতে পারেন। কয়েক টুকরো দারচিনি, 3টে ফাটানো এলাচ, 10-12টা গোলমরিচ, 2টো তেজপাতা, সাথে কোচানো আদা 1 টেবিল স্পুন। সবকিছু একবার ভালো করে নেড়ে নিলাম। দিলাম প্রথমে রসুন কুচি, সামান্য ভেজেই আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা এতে অ্যাড করে দিলাম আর সামান্য নেড়ে নিলাম। 1 ঘন্টা ম্যারিনেটে ছিল, এবার চিকেনগুলোকে আমি এর সাথে অ্যাড করে দেব। আমি এখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম, আর যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হবে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব। চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছু সবজি মিশিয়ে দেব। যেহেতু পেঁপেগুলো বড় বড় করে কাটা, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই সবার আগে আমি পেঁপে আর আলুটা অ্যাড করে দিলাম। সাথে আমি 4টে ছোট ছোট পেঁয়াজ অ্যাড করে দিলাম। আবারও মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট নেড়ে দিলাম। যতক্ষণ এই চিকেন থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণই আমি এটা নেড়ে নেব। এখন কিন্তু চিকেন জল ছেড়েছে, এবারে আমি এর সাথে গাজরগুলো মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, আমি আর একবারও নেড়ে নিচ্ছি এবং ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। আমি টমেটো অ্যাড করে দিচ্ছি, কারণ এই টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে আরেকবার নেড়ে নেব। এবার ফ্লেমটাকে একটু হাই করে দিচ্ছি যাতে ভেতরে যে জলটা উঠেছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এবার এতে ঢেলে দিচ্ছি গরম জল। আমি 4 কাপের মতো গরম জল এতে অ্যাড করে দিলাম। এখন আমি বিনসগুলো এতে অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আবারও ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট এটাকে রেখে দেব। আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিলাম এবং সাথে সামান্য জল অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এদিকে 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে সমস্ত চিকেনের সবজিগুলো, চিকেনগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু স্টুটা খুবই লাইট হয়েছে তাই একটু কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য আমি ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এতে দিয়ে দিচ্ছি। 3 মিনিট ফুটিয়ে নিলাম এবং এর সাথে অ্যাড করে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। তৈরি আমার চিকেন স্টু। চিকেন স্টুটা আমি এবার সার্ভিং বলে নিয়ে নিচ্ছি।
এভাবে আপনারা অতি অনায়াসে এরকম সুস্বাদু অথচ খুবই লাইট চিকেন স্টু বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটি হজমে সাহায্য করে, তাই যারা ডায়েটিং করেন তাদের পক্ষেও যেমন ভালো, তেমনি যে কোনো স্বাস্থ্যের পক্ষে এটা অনেক উপকারী। শীতের রাতে চিকেন স্টু সাথে ব্রেড দারুণ একটা খাবার। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেটাই দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন রান্নার উৎসাহ বাড়িয়ে দেয়। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। Awesome.